হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি তাজিকিস্তানের কোজান সিটিতে। আমরা আজকে কোজান সিটি থেকে এখানকার লোকাল বাসে করে যাব একটি সুন্দর লেকে। এই লেকে যাওয়ার জন্য এখানে লোকাল বাস স্ট্যান্ড, যার নাম হলো কুলুব বাজার। কুলুব বাজার থেকে বাসে করে আমরা যে লেকে যাব সেইখানের ভাড়া নেবে মাত্র 3 টাকা, যা বাংলাদেশে কনভার্ট করলে পড়বে 45 টাকা। আমরা সেই সুন্দর লেকটিতে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেলাম। তো গাড়ি থেকে আপনাদেরকে দুই পাশের সুন্দর দৃশ্যগুলো দেখাতে চেষ্টা করব। তো চলুন যেতে যেতে দুই পাশের সৌন্দর্য উপভোগ করি। এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর। আমরা অলরেডি লেকের পাশে চলে আসছি। আমরা যেটাকে লেক বলি, তাদের ভাষায় এখানে বলা হয় সেটাকে গুল। এখানকার লেকগুলো সাধারণত গুল নামে পরিচিত। এই লেকগুলোর সাথে বাংলাদেশের লেকের কোনো মিল নেই। এখানকার এক একটা লেক বাংলাদেশের বিশাল নদীর সমান, এবং এই পানিগুলো খুবই স্বচ্ছ। এই লেকগুলোর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই যেন এক বিশাল সমুদ্রের পাশ দিয়ে হাঁটতেছি। এই লেকের গভীরতা অনেক বেশি, এক পাশে পাহাড়, অন্য পাশে লেক, যার কারণে এই সৌন্দর্য ফুটে উঠেছে। যার কারণে এখানে পর্যটকরা ঘুরতে আসে এই লেকটি দেখার জন্য। আমাদের সাথে ছিল এক বাঙালি ভাই। তো চলুন ওনার কাছ থেকে লেক সম্পর্কে কিছু জেনে আসি। থাইরাকুম না, এটা হলো, আপনি বলেন। হ্যাঁ, গোল। উনি একজন বাংলাদেশি, তিনি দুবাই থাকেন। ওনার অবসর সময় কাটানোর জন্য চলে আসছে এই তাজিকিস্তানে সৌন্দর্য উপভোগ করতে। ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটি সুন্দর স্পটে। এখানে আপনারা বেশ সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আই লাভ তাজিকিস্তান, এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন।
তাই কোজান সিটির দিকে রওনা দিলাম। ও আরেকটি কথা আপনাদের বলাই হয়নি, যেটি হলো কোজান সিটি থেকে যে গাড়িতে করে আসবেন সেই গাড়ির নাম্বার হলো 66 নাম্বার গাড়িতে আপনারা আসতে পারবেন এবং যেতেও পারবেন। তো আমরা নেক্সট যাব থাইল্যান্ডে। থাইল্যান্ড সম্পর্কে জানতে চাইলে আমাদের পাশেই থাকেন। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।